দেখলে মনে হবে এটা কোনো এক ময়লার ভাগাড়, কিন্তু না, এটি একটি খালের চিত্র যেখান দিয়ে একসময় পণ্যবাহী নৌকা চলত। সেই খাল এখন সংকুচিত হয়ে নালায় পরিণত হয়েছে। চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, তেমনি লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাটের দুঃখ হয়ে দাঁড়িয়েছে জারিরদোনা শাখা খালটি। একসময় মেঘনা নদীর জোয়ারের পানি এ খাল দিয়ে প্রবেশ করত এবং অতিবৃষ্টির পানি খাল দিয়ে নেমে যেত। এছাড়া শুষ্ক মৌসুমে খাল সংলগ্ন ফসলি জমিতে খালের পানি দিয়ে চাষাবাদ করা হতো। সেই খাল আজ অবৈধ দখল আর বেপরোয়া দূষণে মৃতপ্রায়। বাজারে ময়লা ময়লা আবর্জনা এখানে ফালানো থেকে আপনার এখানে জলবায়ু সৃষ্টি হয়। আর এই ময়লার কারণে আমরা যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে কাস্টমার দোকানে আসতে চায় না। আর আমরা ঠিকমতো দোকানতে যারা আছি এখানে বসতে পারতেছি না। তো আমরা বলতেছি যে বাজার কমিটি এবং ইনোভাইজার বলতেছি যে এই ময়লাগুলো এখানে না ফেলা হয়। 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ ছিল এই খাল, অথচ এখন খালের অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। এই খালটা দিয়ে একসময় জোয়ার আসতো অনেক বেশি পরিমাণে, এমনকি বিভিন্ন জায়গা দিয়ে নৌকা দিয়ে মালামাল আনা হতো। কিন্তু বিগত প্রায় 2 যুগ ধরে এই খালটা বিভিন্ন দখলদারের দখলে গিয়ে এখন প্রায় মৃতপ্রায়। এছাড়াও বাজারের সকল ময়লার আলাদা কোনো বাগার বা ময়লার ডাস্টবিন না থাকার কারণে এই খালে ফেলা হচ্ছে। খালের উত্তর অংশ এবং দক্ষিণ অংশ পূর্বের অবস্থানে থাকলেও হাজিরহাট বাজার সংলগ্ন খালের মাঝখানের অংশটির তেমন কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। ভূমি অফিসের তথ্য মতে খালের প্রাকৃতিক প্রশস্ততা ছিল প্রায় 32 ফুট, কিন্তু বর্তমানে তা সংকুচিত হয়ে 15 থেকে 10 ফুটে এসে ঠেকেছে। আবার কোথাও কোথাও কমে দাঁড়িয়েছে 2 থেকে 3 ফুটে। উত্তর থেকে দক্ষিণ প্রান্ত খালের দুই পাড় এখন ঘর মালিকদের হাতে বন্দী। আশ্চর্যের বিষয়, খালের ওপর ভবন পর্যন্ত দাঁড়িয়ে গেছে। দৃশ্যমান খাল আজ অনেকাংশেই কংক্রিটের নিচে চাপা পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, খালকে নর্দমায় পরিণত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বাজারের ব্যবসায়ীদের। বিশেষ করে হোটেল মালিকরা প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনা খালে ফেলে আসছে। ফলে খাল ভরাট হয়ে শুধু জলাবদ্ধতা তৈরি করছে না, আশেপাশে ভয়াবহ দুর্গন্ধও ছড়াচ্ছে। চারিদিকে মশামাছির উপদ্রব, আবর্জনার স্তূপে কিলবিল করছে পোকামাকড়, শিশুরা নোংরা পরিবেশে বেড়ে উঠছে। আবর্জনার কারণে ডায়রিয়া, আমাশয় সহ পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এতে শিশু, নারী ও বৃদ্ধরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আমরা মাদ্রাসা যাইবার সময় খালের দুর্গন্ধে আমরা মাদ্রাসা যাইতে পারিনি, এটা দূরত্ব আমরা পরীক্ষা চাই। আমরা স্কুলে আসা যাওয়ার পথে খালের ময়লার কারণে অনেক দুর্গন্ধ ছড়ায়, তারপরে রাস্তায় খালের ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার কারণে অনেক সমস্যা স্কুলে আসা যাওয়ার পথে। আমরা চাই যাতে অতি দ্রুত খালের এই সমস্যাটা সমাধান করে। এলাকার পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়েছে। গত 25 জুন বুধবার বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সচেতন জনগণের জোর দাবিতে একদিনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেই সময়ে অভিযানে যৌথ বাহিনী ও শতাধিক শ্রমিক কাজ করলেও সে পরিমাণে দৃশ্যমান কাজ দেখা যায়নি। বাস্তবতা হলো, এসব অভিযান ছিল লোক দেখানো। দখলদাররা আজও অক্ষত। খাল দখলমুক্ত ও পুনঃখনন হয়নি, বরং দিন দিন খালের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রশাসন এই খালের কাজটি শুরু করলেও মাত্র একদিনে এই খালের কাজ করার পর কাজ বন্ধ করে দিয়েছে। এতে করে আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের উপকার আছে, ক্ষতিটা বেশি হয়েছে। আমরা এখন আরও বেশি ভোগান্তিতে আছি, জানি না শেষ কোথায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন শুধু লোক দেখানো অভিযান চালিয়েছে। উচ্ছেদের নামে কিছু দোকানের টিনের চালাই এবং 8-10টা দোকান ভাঙা হলেও দখলদাররা অক্ষতই রয়ে গেছে। খাল যেমন ছিল তেমনই আছে। অবৈধ দখলদারদের শেকড় উপড়ে ফেলা না গেলে খাল পুনরুদ্ধার তো দূরের কথা, বাজার ও আশেপাশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে থেকে যাবে বছরের পর বছর।